এখানে লক্ষ লক্ষ ভোটে জিতে আছে এখানে। এতগুলো মানুষের আশীর্বাদ যার উপরে আছে সে কোনোদিনও হারতে পারে? ভীষণ ভালো আপনাদের মাঝখানে এসে। সঙ্গীতা একটু আগে বলেন কি 2021 আমি এসেছিলাম বিধানসভা নির্বাচনের সময়। ভালো লাগছে কি মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এখন আমাদের দলের প্রতি এবং আমাদের দলের নেতা কর্মীদের প্রতি এবং বাপি দল প্রতি আছে। আর মাত্র শেষ দফা নির্বাচন, তাই তো? আমাকে জিজ্ঞেস করে আমার মনে হয়েছিল 25শে মে আমার নির্বাচন শেষ, মানে আমি আমার ছুটি। এবার আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করে ফোন আসে না এখানে যেতে হবে। 3 মাস ধরে নির্বাচন চলছে। আপনারা ভাবছেন তাড়াতাড়ি নির্বাচনটা শেষ হোক, তাই তো? হ্যাঁ, আসছি আসছি আসছি। এই সৌমিনদার বাপিদাও জানতেন নাকি এত লোক আসবে, সব জায়গা থেকে ঘুরে আসতে হবে। আপনাদের এখানে, হ্যাঁ আপনাদের এখানে 1 জুনে নির্বাচন, তাই তো? আমি বলবো নাকি আপনারা কাকে ভোট দেবেন, নিশ্চয়ই দেবেন বলে এখানে এসেছেন, তাই তো? আগে নির্বাচন আমার কাছে কি জানেন, বিশ্বাস। যে আপনি কোন দল কোন প্রার্থীকে বেশি বিশ্বাস করবেন। হ্যালো, নির্বাচন না এটা সাউন্ড কাটে অন্য হ্যালো হ্যালো, ঠিক আছে। নির্বাচন আমার কাছে হচ্ছে আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন, কোন দল কোন নেতাকে বেশি বিশ্বাস করবেন। যারা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, নির্বাচন জেতার পর তারা প্রতিশ্রুতি রাখে, তাকে বিশ্বাস করবেন, না শুধু যারা ভোট নেয়, ভোট নিয়ে পালিয়ে যায় তাকে বিশ্বাস করবেন। আমি আজ অব্দি গত 10 বছর ধরে দিদি আশীর্বাদে, অভিষেক বাবুর ভালোবাসায় 10 বছর হয়ে গেছে আমার সকল রাজনীতি জীবনে। আমি কোনোদিনও আমার মঞ্চ থেকে বিরোধী দলকে আক্রমণ করিনি, তাদেরকে ছোট করে আমার দলকে বড় করিনি বা আমার প্রার্থীকে বড় করিনি। কারণ আমার মনে হয় যেই দল কাজ করবে মানুষ তাকে ভালোবাসবে, মানুষ যদি ভালোবাসে মানুষ তাকে ভোট করবে। এর মধ্যে কোন বিশাল বড় বিজ্ঞান নেই যে মানুষের পাশে থাকবে। এই কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো, আমরা হেলিকপ্টার দিকে এলাম, দেখলাম পুরো জায়গা জুড়ে জল ভর্তি আছে, পুরো মাঠগুলো, ধানের চাষগুলো সবকটা জলে ভর্তি। এই সময় আপনাদের পাশে কে ছিল, কে আপনাদের পাশে থাকবে? নির্বাচন তো সেটা নিয়েই, কিন্তু না, আজকে নির্বাচন হয়ে গেছে পুরোটাই ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলমান, কে অমুক, কে তুমুক, সেইটা নিয়ে নির্বাচন। আমি এখনো বুঝে উঠতে পারি না যে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন। আমি ঠাকুরকে ভালোবাসি, মানে আমি ঠাকুরের উপরে ঈশ্বর বিশ্বাসী, কিন্তু আমি বুঝতে পারি না এই নির্বাচনটা কিসের জন্য নির্বাচন। এই নির্বাচন জেতার পর সবকটা প্রার্থী কতগুলো মন্দির করবে না কতগুলো মসজিদ করবে, এটা নির্বাচন না। না না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কে জেতার পর বাপিদা কতগুলো মন্দির করবে বা কতগুলো মসজিদ করবে, না। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন, আপনাদের এলাকায় নদী আছে, এই নির্বাচন জেতার পর কে আপনাদের নদীর বাঁধটা বানাবে, কে যদি ঘূর্ণিঝড় হয় কে আপনাদের পাশে থাকবে, কে হিন্দু মুসলিম না করে সমস্ত মানুষকে এক রাখবে, কে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে সেই নির্বাচন।